أشهد أن محمدا رسول আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত সপ্তাহে যেটা আলোচনা করছিলাম যে আখিরি জামান, অ্যাকচুয়ালি আমরা ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলছিলাম গত সপ্তাহে। সেটার প্রথম পর্বটা আমরা আলোচনা করছিলাম, যেখানে ছিল আখিরি জামান কি, আখিরি জামানের অধ্যয়নের প্রয়োজনীয়তাটা কি, আখিরি জামানা কি শুরু হয়েছে, আখিরি জামানা ও কিয়ামতের মধ্যে পার্থক্য কী, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। এবং আখিরি জামান নিয়ে পড়াশোনা জটিল কেন, কেন এটাকে ভাঙতে পারতেছে না। আমরা যে এত সময় এই যে মেজর সাইন মাইনর সাইন মানুষ কথা বলে, কিন্তু আমরা এটাকে কেন ক্যাচ করতে পারতেছি না, যেভাবে ক্যাচ করা রাসূলের সাহাবীরা যেভাবে ক্যাচ করছিল সেভাবে ক্যাচ করতে পারতেছি না কিনা, সেই জিনিসটা নিয়ে কথা বলি। যেমন আমরা ফিকের ইস্যুগুলো অনেক ভালো বুঝি, আকিদার ইস্যুগুলো বুঝি, শরিয়ার ইস্যুগুলো বুঝি, কিন্তু সেভাবে কেন আখিরি জামানের সায়েন্স যেগুলো আছে সেই সায়েন্সগুলো কেন ব্যাখ্যা করতে পারি না, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেন আলামতুস-সা বা শেষ সময়ের চিহ্নগুলো কী কী, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে কীভাবে এটাকে আসে এবং সেই চিহ্নগুলো কি গায়েব না দৃশ্যমান, মানে অদৃশ্যমান না দৃশ্যমান, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আর আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওই যে সাইনগুলো আছে, সেই সাইনগুলিকে গত অনেক বছর 1400 বছর থেকে যেভাবে বোঝানো হয়েছে বা যেভাবে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি দুইটা ক্যাটাগরি দিয়ে কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে বড় সাইন, আরেকটা হচ্ছে ছোটো সাইন বা কোবরা এবং সোগরা। তো আমরা আজকে ওইটা দেখবো যে ওই ধারণাটা কী, ওইটার উপরে আমরা একটু আলোচনা করব। দেন আমরা দেখবো যে ওই ধারণাগুলো, এই যে বড় এবং ছোটো সাইন বলা হয়, এটা বলার সীমাবদ্ধতাটা কোথায়, এটা লিমিটেশনসটা কী, আর এটা কি কোনো কারণে হিন্ডারেন্স করতেছে কি না, যে আসলে আখিরি জামানাটা বোঝার জন্য আলেম ওলামাদের বা মানুষের, সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। লাস্টে আমরা যেটা করবো, সায়েন্স সমূহের কীভাবে ক্লাসিফিকেশন করলে এটা সহজে বুঝে যাবে, ব্রড পিপল বুঝতে পারবে, সাধারণ মানুষ বুঝতে পারবে, আলেম ওলামারা এটা ব্যাখ্যা করতে পারবে সহজে, সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। একই সাথে এটাকে তিনটা ভাগে ভাগ করে আলোচনা করবো, যেমন প্রধান ভূমিকা পালনকারী কারা, এটা পালনকারীদের কাজ কি, কর্ম কী, ওদের ভূমিকা করার কারণে, কাজ করার কারণে ওটার কাজের প্রভাবটা কী, সেটা নিয়ে আলোচনা করব। এবং তারপর আমরা দেখাবো যে এটা পজিটিভ ক্যারেক্টারগুলো কী কী, নেগেটিভ ক্যারেক্টারগুলো কী কী। তো আজকের এই পর্যন্ত যদি আমরা মোটামুটি জানি, তাহলে আমরা বলতে পারি যে আমরা ভূমিকাটা বুঝলাম। আখিরি জামানার মেইন যে পিলারগুলো দরকার, যেমন একটা ঘর বানাবার জন্য যেরকম পিলার দরকার, বা ইসলামে যেরকম 5টা ভিত্তি আছে, নামাজ, রোজা, হজ, জাকাত এবং কালেমা, সেরকমভাবে আখিরি জামানের স্টাডির একটা ফাউন্ডেশন আমাদের হয়ে যাবে। এবং এই ফাউন্ডেশনে যদি আমরা বুঝতে পারি ভালো, তাহলে আগামীতে যখন জটিল বিষয়গুলি নিয়ে কথা বলবো, বিশেষ করে ইয়াজুজ মাজুজের বিষয়ে আমাদের মধ্যে সেন্স আসবে, দাজ্জাল, আদ-দাজ্জাল, মসিহুদ দাজ্জাল ব্যাপারে সেন্স আসবে, দাব্বাতুল আরদের বিষয়ে সেন্স আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম নিয়ে আলোচনা করলে আমাদের সেন্স আসবে, এইরকম একটা বিষয় আর কি। তো এটাই ছিল আমাদের গত সপ্তাহের আলোচনা। আর আজকে কী আলোচনা করবো সেটা আমি বললাম। তো আমরা এখন মূল আলোচনায় যাই। আজকে আমরা যেটা করতে বলতেছি, আখিরি জামান যে বিগিনিং ইন্ট্রোডাকশন, সেটার পেজ 2 বা দ্বিতীয় পার্টটা নিয়ে আমরা কথা বলতেছি। সো প্রথম আমরা যেটা নিয়ে কথা বলি, সেটা দেখা যাচ্ছে যে আমরা যে বুঝলাম যে বড় সাইন এবং ছোটো সাইন অনেক বছর আগ থেকে, প্রায় আমি ধরলাম ফর এক্সাম্পল অ্যারাউন্ড 1200 বছর 1300 বছর থেকে চিন্তা করেন, এই সময় পর্যন্ত আলেম ওলামারা আখিরি জামানার যতগুলি সাইন আছে এটা বিভিন্নভাবে কাউন্ট করা হয়। কোনো কাউন্টিংয়ে দেখা যাবে এটা 150, কোনো কাউন্টিংয়ে 200, কোনো কাউন্টিংয়ে আরও বেশি, অসংখ্য সাইন আছে। দেন আমরা যদি সিয়াসিত্তার বই থেকে নেই, মানে হাদিসের বই থেকে নেই, তাহলে অ্যাপ্রক্সিমেট এক আলেম কাউন্টিংয়ের উপর ভিত্তি করে অ্যারাউন্ড 150 থেকে 200 সাইন আছে। এই 150 থেকে 200 সাইনের মধ্যে মেজরিটি আজকের সময়ের আলেমরা, মানে কেউ এটার মধ্যে দ্বিমত করে না, যে ওই মেজরিটি আলেমরা বলবে যে এর মধ্যে যে দুইটা ভাগ আছে, বড় সাইন এবং ছোটো সাইন, তার মধ্যে ছোটো সাইন সব হয়ে গেছে, এবং সেই ছোটো সাইন যে সব হয়ে গেছে, আরেকটা হচ্ছে 10টা সাইন বড়গুলো এখনও হইতে বাকি আছে। এই কনসেপ্টটা বেসিক্যালি 4টা হাদিস বা 5টা হাদিস থেকে আসছে। এই হাদিসগুলো হচ্ছে সুনানি ইবনে মাজা, মুসলিম শরীফের 2টা হাদিস এবং আবু দাউদের 1টা হাদিস। আমি এখানে হাদিসের নাম্বারগুলো রেফারেন্স নিচে দিচ্ছি। মুসলিম শরীফের হাদিসটা এখনকার যে লেটেস্ট ভার্সান, যেগুলি মানে নতুন প্রিন্টিং, সেখানে বলতেছে মুসলিম শরীফ 2901 নম্বর হাদিসের এ এবং বি। সুনানে আবু দাউদের 4311 এবং 4055 নম্বর হাদিস। এই 4টা বেসিক্যালি ধরেন যে এই 4টা হাদিসই মোরলেস সেম,
এবং এই প্রত্যেকটা হাদিসে আসছে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকে, ওনার নাম হচ্ছে হুদাইফা বিন আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে এই হাদিসগুলি আসছে। এই হাদিসে উনি 10টা সাইনের কথা বলছে, একটা হাদিসে শুধু 9টার উল্লেখ আছে, আরেকটা হাদিসে 10টা সাইন, আর বাকিগুলিতে 10টা সাইনের কথাই বলা আছে। প্রত্যেক জায়গায় সেম সাইনগুলো আছে, কিন্তু সাইনগুলোর কোনো ক্রম বিকাশটা ঠিকমতো নাই, মানে কোন সাইনের পর কোন সাইন এক্সপোজড হবে মানুষের কাছে সেই জিনিসটা বলা নাই। সো আমরা এই জন্য কেউ আলেমরা, আমরা আগে আলোচনা করছিলাম আগে, যে সাইনগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয় নাই যে 1 নম্বর এটা হবে, 2 নম্বর এটা হবে, 3 নম্বর এটা হবে, কিন্তু আমরা একটা শুধু জানি যে রাসূল ইসলামের প্রকাশ এটা একটা সাইন, এবং সেটা হচ্ছে সবার আগে, এটা আমরা জানি। কারণ রাসূল ইসলাম বলছে যে আমার জন্ম অথবা আমার মৃত্যু হচ্ছে আখিরি জামানার শুরু। সো আমরা জানি যে উনি হচ্ছে যে প্রথম সাইন, কিন্তু তারপরে কোনটার পর কোনটা হবে, কোনটার পর কোনটা হবে এটা কোথাও লেখা নেই। সেটা আমরা বলছিলাম যে আগের গত পর্বে আমরা সেটা উল্লেখ করছিলাম। এখানেও যখন এই 10টা সাইন হুদাইফা বিন আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, এবং বিভিন্ন তাবিঈন এবং তাবিঈনরা তারপর বর্ণনা করছেন, ওনারা কখনো এটা সিরিয়াল মেনটেন করে না। যেমন আপনি এই পেজটা যদি দেখেন, এখানে প্রথম বাম পাশের হাদিসে বলছে ধোঁয়া হচ্ছে যে 1 নম্বর সাইন, কিন্তু ডান পাশের হাদিসে বলছে পশ্চিম আকাশে সূর্য উদয়, আর এখানে ধোঁয়া হচ্ছে 3 নম্বর, কিন্তু দুই জায়গাতেই দজ্জাল 2 নম্বর হলো। পরের হাদিসে দেখেন এখানে সে দজ্জাল, এখানে সে 5 নম্বর, এখানে সে দজ্জাল 4 নম্বর। সো এগুলির কোনো ধারাবাহিকতা নাই। আবার এই হাদিসে বাম পাশে, এটা আপনারা যদি আমার কার্সার দেখেন, এখানে 9টা সাইনের কথা বলছে, আর তারপর 10 নম্বরে সে ডিসপিউট আছে। 10 নম্বরে সে দেখা গেছে যে কে বলছে এটা হচ্ছে যে মানে কি বলে, ইসরাফিল আল ইসলামের সিঙ্গা ফুক দিবে, তাতে করে মানুষ দলে দলে সাগরে গিয়ে পড়বে, অথবা হচ্ছে ঈসা আলাইহিস সালাম, এখানে এটা নিয়ে ডিসপিউট করছে। তো এই হাদিসগুলি, এই 4টা হাদিস বা এরকম আরও 1-2টা হাদিস আছে, মানে 1-2টা হাদিস গ্রন্থের মধ্যে বলছে, সেই জন্য আলেমরা সবাই একমত যে এটা হচ্ছে যে হাদিসে কোবরা, মানে এগুলো হচ্ছে সাইনের মধ্যে কোবরা, বড় সাইন। এই সাইনগুলি শুধু এখনও হওয়া বাকি আছে, বাকি সব সাইন হয়ে গেছে। প্রবলেম হচ্ছে কি, আপনি যদি ছোট সাইনগুলি যেগুলি হয়েছে বলে হয়, সেটা নিয়ে যখন আপনি গবেষণা করেন, তখন বলবেন যে ছোটো সাইন এটা তো হওয়ার কথা না। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের কনটেক্সটে নেই, যেমন আমাদের দেশে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, উনি বলেন সবসময় যে উনি নামাজ পড়েন, উনি রোজা রাখেন, উনি হজ করেন, উনি উমরা করেন, উনি তাহাজ্জুদ পড়েন, উনি কোরআন তেলাওয়াত করেন, কিন্তু উনি জানেন সেই কোরআনের মধ্যে আছে যে নারী কখনো আমাদের নেত্রী হইতে পারে না বা আমির হইতে পারে না। আমাদের দেশের আলেম ওলামারা সবাই ইউনিভার্সিটি জানে যে কখনো আমির হওয়ার জন্য একজন মহিলা মুসলমানদের আমির হতে পারে না, কিন্তু উনি আমাদের আমির, এবং আমরা এই দেশের 18 কোটি মানুষ ওনাকে আমির মেনে নিচ্ছি, এবং একই রকম মেনে নিচ্ছি গত প্রায় কত বছর, 30 বছর থেকে আমরা মেনে নিচ্ছি। কেন মেনে নিচ্ছি? এই জিনিসটার কোনো এক্সপ্লেনেশন নাই, কিন্তু আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই জাতীয় জিনিসটা যে হবে, মানে একজন মহিলা আমাদের আমির হবে বা মহিলারা আমাদের নেতৃত্ব দিবে, এই যে কথাটা বলছে, এই কথাটা বাস্তবে হয়েছে। বা লুকা ইবনে লুকারা আমাদেরকে নেতৃত্ব দিবে, সেটাও বাস্তবে হয়েছে। কেন লুকা ইবনে লুকারা কেন ক্ষমতায় আসবে, কেন মহিলারা ক্ষমতায় আসবে, কেন মহিলারা আমির হওয়ার জন্য অ্যাসপিরেশন করবে, কেন তারা জিন্দাবাদ মুর্দাবাদ এগুলি বলে পোস্টারে পেস্টুনে ছড়াবে, সেই জিনিসটা কখনো আলেমরা চিন্তা করতে পারতেছে না, বিকজ অফ এই কোবরা সাইনের জন্য। যদি ওনারা এই কোবরা সাইনকে যদি বলতো যে এগুলিও প্রকাশ হয়েছে বা এর মধ্যে অনেকগুলিই প্রকাশ হয়েছে, তাইলে ওই জিনিসটার এক্সপ্লেনেশন ওনাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হতো। তো সেই জিনিসটা এইখানে একটা কনফিউশন আর কি। এই কথাটা আমি এখানে বুঝাতে গেছিলাম যে এই যে 10টা সাইন, এই 10টা সাইনটা আলেমরা বলে যে এটা আসে না, কারণ আসলে এগুলির প্রত্যেকটাকে দেখলে এক্সপ্লেন করার মতো না, এটা সহজ না। যেমন যদি আমি পশ্চিম আকাশ হতে সূর্য উদয়, এটা তো হয় নাই, এটা বোঝা যাচ্ছে না যে পশ্চিম আকাশ থেকে সূর্য উঠছে কিনা, কারণ আমরা তো এটা জানি না। আমরা দেখতেছি এখনও পূর্ব দিক থেকে উঠছে, বা ভূপৃষ্ঠের পশু বের হচ্ছে কিনা, বা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম তো এখনও অবতরণ করে নাই। সো যেহেতু এগুলির হিউজ মানে বিগ একটা ইস্যু আছে, সেই জন্য আলেমরা এগুলিকে কোবরা বলছে, বড় সাইন বলছে, বলছে এগুলি এখনও হয় নাই। কিন্তু অন্যদিকে যদি এটাকে আমি জেনারেল সাইনের মধ্যে নিতাম, তাহলে দেখা যাচ্ছে আমি এটা ভিন্ন করতে পারতাম। আমরা বলতে পারতাম যে দাজ্জালের সাইন আসছে, দাজ্জাল আবির্ভূত হয়েছে, সো দাজ্জালের কারণে এইভাবে আমরা আমাদের ঈমান হারা হয়েছি। কারণ দাজ্জালের দায়িত্ব হচ্ছে মানুষের কাছ থেকে ঈমান ছিনাই নিবে এবং মানুষকে শিরক ভরাই দিবে। সো যদি আমরা দাজ্জাল এক্সপোজ হয়েছে এটা বলতাম বা জানতাম, আলেমরা যদি জানতো, তাহলে ওনারা ব্যাখ্যা করতে পারতো দাজ্জাল বের হওয়ার কারণেই আজকে আমরা এত ঈমান হারা। যেমন এই হাদিসটা তখন বলতে পারতো যে এই হাদিসটা বাস্তবায়ন হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু ওদের মধ্যে একজনই ঈমানদার থাকবে না। কেন এটা সত্য হয়ে যায়? যখন আমরা দেখি যে আমাদের ইনকামগুলো, আয়গুলো, তখন আমরা প্রত্যেকে দেখি আমাদের আয়ের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা আছে। আর আমার আয় যদি হারাম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমার বাকি জিনিসটাই সবটাই নেগেটিভ হবে, এরকম টাইপের একটা হাদিস আছে। বা আমরা যদি বলি যে যে আমাদের সামনে যে বড় বড় স্ট্রেঞ্জ জিনিস হয়, যেমন জাপানের মধ্যে একটা সুনামি হয়েছে, আপনারা জানেন যে সুনামিটা আগে থেকে কোনো প্রিডিকশন করা হয় নাই,
অথচ আমাদের কাছে এই ধরনের টেকনোলজি আছে যে আমরা জানার কথা যে কখন সুনামি আসে। যেমন ধরেন বঙ্গোপসাগরে যদি কোনো একটা ঝড় হয়, কয়েকদিন আগে যেমন একটা ঝড় হলো, সেই ঝড়টা অনেক আগে বলা হচ্ছে যে সমুদ্রের মধ্যে এটা ঝড়টা উৎপত্তি হচ্ছে। কিন্তু জাপানে যে ঝড়টা, যে সুনামি হয়েছে, সেটা আগে থেকে অগ্রিম বলা হয় নাই। যেহেতু বলা হয় নাই, তার মানে এটা কীভাবে সম্ভব হয়েছে? যদি হুজুররা জানতো, যে আলেমুলামারা জানতো যে ইয়াজুজ মাজুজ বের হয়েছে, এটা যদি ওনারা বুঝতো, তাহলে দেখা গেলো ওইটা একটা ওনারা বলতে পারতো বা ব্যাখ্যা দিতে পারতো। এরকম জিনিসটা আর কি আমি এখানে মিন করতে চাচ্ছি। সেই জন্য বড় সাইন বা ছোটো সাইনের ধারণাটা আসছে কোত্থেকে, সেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই 4টা সাইনের জন্যই বড় সাইনের শব্দটা এসছে। আর এই 10টা সাইন যদি না থাকতো, বা এই হাদিসগুলিকে যদি আলেমরা যদি এইভাবে আমলে না নিত যে এইটা শুধু একটা জেনারেল সাইন, কিয়ামতের আলামত হিসেবে নিত, তাহলে অনেক আগে হতে পারে আলেমরা ব্যাখ্যা করতে পারতো। কিন্তু যেহেতু ওনারা এটাকে বড় সাইন নিছে, যার জন্য হচ্ছে যে ওনারা এগুলি ব্যাখ্যা করাটা কঠিন হয়ে গেছে। সো আমরা দেখি এরপরের যে অংশটুকু কেন এটা যথার্থ না, এটার ব্যাপারে আমি কয়েকটা এখানে পয়েন্ট দিছি, বাট এরকম আরও অনেক পয়েন্ট আপনারা নিজেরা চিন্তা করে বের করতে পারবেন। ফর এক্সাম্পল, যে এই 10টা আলামত দজ্জাল, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ ও ঈসা আলাইহিস সালামের কথা বলা হলেও আলামত হিসেবে রাসূলুল্লাহ ইসলাম, মেহেদী আলাইহিস সালামের উল্লেখ না থাকায় এই আলামতগুলিকে বড় সাইন বলার অবকাশ নেই। এটা হচ্ছে একটা মতামত। যদি আমরা দাজ্জালকে বলি বড় সাইন, ইয়াজুজ মাজুজকে যদি বলি বড় সাইন, দাব্বাতুল আরদকে বড় সাইন বলি, আর রাসূলুল্লাহ ইসলাম বলছে আমার আশাটা হচ্ছে একটা বড় সাইন, তো রাসূলুল্লাহ ইসলামকে আমি কেমনে মাইনর সাইন বলি? রাসূল ইসলামের আসার কারণে আজকে সারা বিশ্বের মধ্যে প্রতি 5 জন মানুষের একজন বলতেছে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদিও উনি 1450 বছর আগে মারা গেছে। তাহলে ওনার ইম্পর্টেন্স তো অনেক বড় সাইন হওয়ার কথা, কারণ উনি আসার কারণেই তো আজকে আমরা এতগুলি লোক, এই যে 1450 বছর পরে চাইনিজরা, জাপানিরা, আমেরিকানরা, ইউরোপিয়ানরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে। তাহলে ডেফিনেটলি হি ইজ এ বিগ সাইন। আজকের যে বিভৎস অবস্থা পৃথিবীতে, যে যার ইচ্ছা যখন তখন যাকে মারতে পারে, হত্যা করতে পারে, সন্ত্রাসী বলে জেলখানায় দিতে পারে, মেরে ফেলতে পারে, তো সেরকম একটা অবস্থা যখন মুসলমানদের অবস্থা, মুসলমানরা বুঝতেই পারতেছে না, সারা বিশ্বের লক্ষ লক্ষ আলেম ওলামারা বুঝতে পারতেছে না মুসলমানদেরকে এই বিপদ থেকে কেমনে উদ্ধার করবে। সেরকম অবস্থায় একজন মেহেদী আলাইহিস সালাম আসবে, আর সে মেহেদী আলাইহিস সালাম আসে মুসলমানদের এই দুর্বিষহ অবস্থা থেকে মেহেদী আলাইহিস সালাম ঘুরাই দিবে, মুম্মাকে, জাতিকে নির্যাতন নিপীড়ন থেকে ঘুরাই দিবে। তাহলে সে মেহেদী আলাইহিস সালাম কেন বড় সাইনের পার্ট হইল না? যেহেতু এখানে লেখা নাই ওনার নাম, সেহেতু আমরা বলতে পারি এগুলিও, এই 10টা সাইন হচ্ছে অন্যান্য সাইনের মতো সাইন। এটা আসলে বড় সাইন বলাটা একটা ভুল হচ্ছে। এই সেন্সে আমি বলছি যে এই ধারণাটা যথার্থ না। দেন রাসূলুল্লাহ ইসলাম বলতেছিল, অনেক হাদিসের মধ্যে এটা বলছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না নিম্নের ইয়াগুলো, আলামতগুলি প্রকাশ পায়। এটা অসংখ্য জায়গায় বলছে উনি। যদি অসংখ্য জায়গায় বলছে, তাহলে কেন শুধু এই 10টার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে শেষ সাইন? আসলে তো এই আলামতটা সর্বশেষ আলামত হইতে পারে না তখন, কারণ উনি তো অন্যান্য জায়গায় এরকম 7টা, 6টা, 5টা করে সাইন বলছে, সেখানে আমাদের কোনোটার মধ্যে এই সাইনগুলোর 1টা 2টা মেনশন করা আছে, কিন্তু অন্যগুলি মেনশন করা হয়নি। তাহলে তো এই সাইনগুলি হচ্ছে অন্য সাইনগুলির মতোই কমন সাইন। এটাকে এইভাবে বলার সুযোগ নেই যে এটা হচ্ছে বড় সাইন বা এটা হচ্ছে সর্বশেষ আলামত, বা এই 10টা সাইন সবার শেষে আসবে, এটা বলার স্কোপ থাকে না, এই যুক্তিটা রাইট থাকে না। দেন আমি থার্ডে যে বলতেছিলাম, যেহেতু উক্ত 10টি আলামতের কোনোটি অন্য হাদিসে অন্য আলামত সহযোগে এসেছে, সেহেতু আলামতসমূহ পরস্পরের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত বলে প্রতিমান হয়। মানে আমি যে কথা বলতে গেছিলাম এখানে, যে এই যে 10টা সাইনের কোনোটা দেখা গেলো অন্য, আমরা যেটাকে মাইনর সাইন বলি, সেখানের সাথে রিলেট করে দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রিলেট করে দিচ্ছে, তাহলে এটাও তো একটা বলার সুযোগ আছে যে এটা একটা সাইন আরেকটা সাইনের সাথে সম্পর্কিত। যেমন ধরেন ইয়াজুজ মাজুজের কথা অন্য হাদিসে আছে, বা সূর্য পশ্চিম দিক থেকে ওটা অন্য হাদিসে আছে, তাহলে আরেকটা মাইনর সাইন যেটাকে আমরা বলি, এখন আলেমরা বলেন, সেটার সাথে মিল আছে। তাহলে তো বলা উচিত যে এই 2টা সাইনের মধ্যে সম্পর্ক আছে, মানে ইয়াজুজ মাজুজের সাথে ওই ছোটো সাইনটার সম্পর্ক আছে। এরকম যদি বলতে পারা যায়, সেক্ষেত্রে হচ্ছে রাইট হয়। যেমন দেখেন, ইয়াজুজ মাজুজ দুনিয়াতে শাসন এবং শরিয়া সিস্টেমে ফ্যাসাদ বা বিশৃঙ্খলা করবে। এটা যদি আমরা হাদিসে পাচ্ছি শাসন এবং শরিয়া সিস্টেমে ফ্যাসাদ করবে, তার মানে হচ্ছে আমরা ইয়াজুজ মাজুজ ছাড়া পাইছি, এটা সেন্স করাটা মোর লজিক্যাল আসবে। অথবা যদি লুকা ইবনে লুকারাত নেতৃস্থানীয় পদে আসীন হতে পারে, বা এতে করে পৃথিবীব্যাপী নির্বিচারে হত্যা বা জুলুম ছড়িয়েছে, এই কথাগুলি তখন সেন্স তৈরি হয় যখন ইয়াজুজ মাজুজের সাথে অন্য মাইনর সাইনকে অ্যাড করা আমরা হাদিস পাই, বা সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এটার সাথে অন্য একটা হাদিস পাই। এই সেন্সে আমি কথা বলতেছিলাম। লাস্ট যে যুক্তিটা আমি এখানে লিখছি, বাট এর বাইরে আরও আছে। জিব্রাইলের হাদিস হতে, আপনারা জানেন যে জিব্রাইল হাদিস নামে একটা হাদিস আছে, যে হাদিসটাকে রাসূল ইসলামের মৃত্যুর অল্প কিছুদিন আগে জিব্রাইল আলাইহিস সালাম প্যাক্ট একটা মসজিদে নববীতে উনি আসছেন। উনি হচ্ছে সাদা কাপড় পরে আসছেন। আপনারা যারা জিব্রাইল হাদিস পড়েন বা অনলাইনে সার্চ করলে আপনি জিব্রাইল হাদিস পান, এটা একটা প্রসিদ্ধ হাদিস। ওই হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদীকে শিখাইতে আসছে। ওইখানে উনি 5টা প্রশ্ন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রতিটা প্রশ্নের আনসার করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলছে আপনি ঠিক বলছেন।
এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা আসছে, এবং ওমর রাদিয়াল্লাহু বলতেছে যে কীভাবে সম্ভব একজন লোক রাসূলকে প্রশ্ন করে সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, এবং সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আনসার করলে ওই ভদ্রলোক বলে আপনি ঠিক বলছেন। এরকম একটা হাদিসের জন্য এটা বিখ্যাত একটা হাদিস। এই হাদিসের শেষের প্রশ্ন ছিল এরকম, জিয়া রাসূলুল্লাহ ইসলাম যে আমাকে বলেন যে কিয়ামতের আগের সাইন কি। এবং লিটারালি অনেক আলেমরা বলে এই হাদিসটার পরে অল্প কিছু সময় শুধু রাসূল ইসলাম বেঁচে ছিলেন। তো এই হাদিসটার ঘটনার মধ্যে যদি জিজ্ঞেস করছে কিয়ামতের আলামত কি, এবং সেই আলামতে রাসূল ইসলাম বলতেছে বাদী তার মনিবকে জন্ম দিবে, এবং জুতোবিহীন বেদুইনরা বা মেষপালকরা পরস্পর সাথে উঁচু উঁচু দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতা করবে। তাইলে এখানে তো রাসূল ইসলাম বড় সাইন বলাটাই লজিক্যাল ছিল, যেহেতু এটা লাস্ট অফ দ্য লাস্ট। কিন্তু উনি বড় সাইনের কথা না বলে উনি বলতেছে বাদী তার মনিবকে প্রসব করবে। আসলে কি এটা হইতে পারে না যে রাসূল ইসলাম সবচেয়ে শেষের সাইন হিসেবে এই দুইটা বলছে? এটাও তো হইতে পারে। সো এই জন্য এগুলি চিন্তা করার বিষয় আছে যে আসলে কি আমরা বড় আর ছোটো আলামতে সব আলামতকে ভাগ করলে বুদ্ধিমানের কাজ, বা আমরা আসলে রিসার্চ করে দেখব এটা অন্য কোনোভাবে বিভাজন হলে তাহলে সেক্ষেত্রে সেন্স তৈরি করবে। তো আজকে আমরা সেই স্লাইডটা কথা বলে আমরা শেষ করবো ইনশাল্লাহ, তাহলে আপনাদের আলোচনা করার সুযোগ থাকবে। সো এখানে এটা হচ্ছে আমার কনক্লুশন হচ্ছে মূলত বড় ছোট আলামত এ ধারণার কারণে আমরা ভাবতেই পারছি না অন্যান্য আলামত এর মধ্যে এসব আলামতও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, মানে বড় সাইনগুলিও প্রকাশিত হয়েছে, এবং তারা তাদের কাজ করছে, এবং আর এই জন্যই পৃথিবীতে আজকে ফ্যাসাদে পরিপূর্ণ, ফিতনা হচ্ছে সর্বত্র। এর মধ্যে আমি বলতেছি না সব সাইন প্রকাশ হয়েছে, আমি বড় সাইন শব্দ না উচ্চারণ করে আমি বলতে পারি ঈসা আলাইহিস সালাম এখনও আসে নাই, অবতরণ করে নাই, ফর এক্সাম্পল, এরকম টাইপের। সো আমরা দেখি যে সাইনগুলোকে কীভাবে ভাগ করলে সবগুলি হাদিস, যতগুলো হাদিস আছে, যতগুলো সাইন আছে, সবগুলো সায়েন্স উম্মতে মুহাম্মদের সামনে ভিজিবল হয়ে যাবে, উম্মতে মুহাম্মদের সামনে দিনের আলোর মতো প্রকাশিত হবে। সেই সাইনগুলিকে যদি এইভাবে ক্লাসিফিকেশন করা হয়, বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করা যায়, যে সায়েন্স যদি তিন ভাগে ভাগ করা যায়, তবে আমি যেটা বললাম যে পুরো আখিরি জামানার হাদিসসমূহ মুসলিমদের সামনে বিমূর্ত হবে, এবং মুসলিমরা তখন ঠিকভাবে বুঝতে পারবে কে কেন কখন থেকে কি কাজ, কি জন্য, কার জন্য, কোন কাজ করছে। মানে হচ্ছে যে এই যে একটা ধরেন মেয়েরা বাজার ঘাটে চলে যাবে, জামা কাপড় পরবে কিন্তু ন্যাংটা দেখাবে, বাচ্চারা বাওয়ারদের অবাধ্য হবে, দুনিয়ার মধ্যে সর্বত্র প্যাসাদ হবে, কেউ একজন এসে আকাশ থেকে মুসলমানদেরকে মারবে, যে মারবে সে জানে না কাকে সে মারতেছে, কেন সে মারতেছে, আর যে নিচে মরবে সে জানে না কে তাকে মারতেছে, কেন তাকে মারতেছে, কেন আজকে আমাদের দেশের মধ্যে মুসলমানরা আল্লাহর হালাল আইনগুলিকে হারাম বানায় দিবে, আল্লাহ যেটা হারাম করছিল সেটাকে হালাল করে দিবে। এই জিনিসগুলি আসবে মানুষের কাছে, কেন এটা হয়েছে, কী জন্য হয়েছে, কারা করছে, কখন করছে, কিভাবে করছে, কোন টেকনিক ইউজ করছে। যদি আমরা এই হাদিসগুলিকে নিচের এই তিন ভাগে ভাগ করি, তো এই তিন ভাগের ভাগকে আমি নাম জাস্ট বোঝার জন্য এখানে নামগুলি এইভাবে দিছি, যে আখিরি জামানার সব হাদিস গবেষণা করে বের করতে হবে যে কারা এখানে অ্যাক্টর হবে, কারা কিছু না কিছু করার ক্ষমতা রাখে, তার মানে হচ্ছে কিছু যদি করতে হয় কেউ না কেউ তো করতে হবে। আপনি তো মেয়েরা বোরখা জামা কাপড় পরে রাস্তায় যাবে না, কারণ মুসলমান মেয়েরা তো এরকমই ছিল যে তারা তার বোরখাও পরতো, তার উপরে আবার রিক্সার চারপাশে শাড়িও পেঁচাইতো। সেই মুসলমানরা এই অল্প কয়েক সময়ের মধ্যে একজন হিন্দু ডাক্তারের কাছে গিয়ে টিকা দিতেছে, ইঞ্জেকশন দিতেছে, ইভেন সে তার বাচ্চা প্রসব করবে সেই জন্য সে ডাক্তারের কাছে যাচ্ছে, ছেলে ডাক্তারের কাছে। কেন এটা সম্ভব হয়েছে? সেই জিনিসটা তো এমনি তো মহিলা যাবে না, কেউ না কেউ তো তাই ওই মহিলাকে বুঝাইতে হবে যে ওই হিন্দু ডাক্তারের কাছে গেলে তার এটা মুশকিলে আসান হবে, বা তার এটা উপকার হবে, তার আল্লাহ তাকে একটা বাচ্চা তার প্রসব করতে পারবে না, আল্লাহ তাকে নর্মাল ডেলিভারি দেওয়াতে পারবে না, ওই হিন্দু ডাক্তার তাকে দেওয়াতে পারবে। এই যে একটা বিশ্বাস, এই যে একটা ইয়াকিন, এই যে একটা তাওয়াক্কুল করা, ডাক্তারের উপর তাওয়াক্কুল করা, হসপিটাল, এটা তো ওই মহিলা এমনি হওয়ার কথা না। ও তো মুসলমান, তো কোরআন হাদিসে এরকম কোথাও লেখা নাই। তাহলে কে তার জন্য একটা বই দিচ্ছে, একটা নাটক দিচ্ছে, একটা সিনেমা দিচ্ছে, একটা ইউনিভার্সিটি দিচ্ছে, একটা টেক্সট বুক দিচ্ছে, সেই টেক্সট বুক থেকে সে বুঝতে পারতেছে যে আমি এই হিন্দু ডাক্তারের কাছে গেলেই শুধুমাত্র আমার বাচ্চাটা প্রসব করা সম্ভব। যেটা আপনারা জানেন, দেখেন, একটা নিজে চিন্তা করলেই দেখবেন যে প্রথম আলোর পত্রিকাতে আসতেছে মোর দেন 80% এখন হসপিটালে ডেলিভারি হচ্ছে না, অথচ যেটা করোনার আগে হচ্ছিল। কেউ না কেউ তো ওই মহিলাগুলিকে বুঝাইছে। তো সেই জন্য আখিরি জামানার সবগুলি আলামতকে অ্যানালাইসিস করলে দেখা যায় ওইখানে কিছু ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারগুলো কিছু না কিছু করার ক্ষমতা রাখে। সেকেন্ড যে ক্লাসিফিকেশন করা উচিত হাদিসগুলোকে,
ওইখানে কিছু না কিছু কর্ম আছে, যে কেউ কিছু একটা কাজ করবে। যেমন ধরেন ফর এক্সাম্পল মোহাম্মদ ইসলাম এমন এক বাণী প্রচার করবে যেটা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রতিটা কাঁচা পাকা ঘরের মধ্যে রাসূলুল্লাহ ইসলামের নাম যাবে, রাসূল ইসলামের যে আল্লাহ, সে আল্লাহর কথা পৌঁছাবে, রাসূল ইসলামের কলেমার দাওয়াত প্রতিটা ঘরে পৌঁছবে। সেটা সেই স্কিমও হোক, যে একবারে উত্তর গোলার্ধের স্কিমও হোক, অথবা মানে একটা কি বলে সবচেয়ে স্ট্রেঞ্জ কোনো একটা আমাজনের কোনো একটা মানুষ হোক, সেখানেও যাবে যে মোহাম্মদ ইসলাম এমন এক ধর্ম প্রচার করছে যেখানে আল্লাহ নামে একটা জিনিস আছে, যেখানে কাবা নামে একটা বাক্স আছে। তারা কি করে? সন্ত্রাসী পয়দা করে, কিছু একটা এরকম করে প্রচার হইলেও হবে। সেটা সিএনএন বাধ্য প্রচার করতে, আল জাজিরা প্রচার করতে বাধ্য হচ্ছে, বা ইয়াজুজ মাজুজ কিছু একটা অ্যাকশন করে। এবং ওই যে কী করবে সেই কথাটা হচ্ছে যে ওই যেমন কিছু কিছু সাইন আছে, যেমন ওরা হচ্ছে দুনিয়াতে ফ্যাসাদ করবে। ফর এক্সাম্পল ইয়াজুজ মাজুজ ফ্যাসাদ করবে। সো এখন বুঝার বিষয়, ফ্যাসাদ করতে হলে তো এমনি এমনি হবে না, কেউ না কেউ করবে, সেটা হচ্ছে প্রধান ভূমিকা পালনকারী ওই জাতীয় হাদিস। আর কি করবে সেটা হচ্ছে হাদিসে উল্লেখ আছে, এরা এই কাজ করবে, এরা এই কাজ করবে, এরা এই কাজ করবে। কোথাও কোথাও নাম উল্লেখ ছাড়া বলা আছে এই কাজ করবে। যেমন ইমান ছিনিয়ে নিবে, শিরক ভরায় দিবে, মুমিনরা জানবেন, মুসলমানরা জানবে না অমাবস্যার রাতে কালো একটা অমাবস্যার রাতে কালো একটা পাথরে কালো একটা পিঁপড়াকে খুঁজে পাওয়া যাওয়া যেরকম কঠিন, মুসলমানরা এরকম করে বুঝতে পারবে না তাদের গায়ে কী পরিমাণ শিরক ঢুকে গেছে। তো এটা কীভাবে কে করবে সেই জিনিসটা, কীভাবে করবে সেই জিনিসটাও হাদিসে উল্লেখ করা আছে। দেন হচ্ছে থার্ড হচ্ছে যে ওই যে কাজ করবে, ওই অ্যাক্টররা যে কাজ করবে সেই কাজের একটা রেজাল্ট হবে, সেই রেজাল্টগুলিকেও আলামতুস-সাআ হিসেবে উল্লেখ করছে রাসূলুল্লাহ ইসলাম। আমার কথাটা আবার একটু আমি গোছাই বলি। প্রথমত হচ্ছে আমি যদি সবগুলি সাইনকে নিব, 150, 200, 300, 500 যেই সাইন আমি কাউন্ট করি, আমি সিয়াসিত্তাতে কাউন্ট করি, আমি সিয়াসিত্তার বাইরে গিয়ে আমি অন্য সব হাদিসকে নিয়ে আসি, ইনক্লুডিং ধরেন আমাদের যে ওই যে নুয়াইম বিন হাম্মাদের হাদিস বই নিয়ে আসি। সব হাদিস খুঁজলে আমরা কিছু অ্যাক্টর পাবো, আর সব হাদিস খুঁজলে আমরা ওইসব অ্যাক্টরদের কিছু কাজ পাবো। সব হাদিস খুঁজলে, ওই আখিরি জামানার হাদিসগুলি খুঁজলে অ্যাক্টরদের কাজের কারণে কি রেজাল্ট হবে সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে, শিশুদের মধ্যে, মহিলাদের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে, মুজাহিদিনদের মধ্যে, জিহাদি জজবাদের মধ্যে, যারা নিরীহ মুসলমান আছে তাদের মধ্যে, এই জাতীয় কথাবার্তা ওই সাইনগুলির মধ্যে বলছে। এই তিনটা ক্লাসিফিকেশন যদি আমরা ভাগ করি, তখন সবগুলি হাদিস আমাদের সামনে দিনের আলোর মতো প্রকাশ হবে। তো আমরা এখন আজকে যেটা আমরা যে আলোচনাটা করব, টিপিক্যাল ওয়েতে আমরা আলোচনা করতেছি না। অন্যান্য আলেমরা যেভাবে আলোচনা করতেছিল, ওরা প্রথম সোগরা সাইনগুলি বলতেছিল, এটা হবে, এটা হবে, এটা হবে। এটা আপনারা যে কেউ পড়লেই পাবেন, এগুলো অনলাইনে সার্চ করলে হবে যে মাইনর সাইন্স, তাহলে সব প্রায় 100-150 লিস্ট পেয়ে যাবেন রেফারেন্স সহ। আপনি যদি মেজর সাইন দেন অলওয়েজ এই 10টা সাইন পাবেন। তো আমরা যেটা আলোচনা করলাম, এই যে এখান থেকে প্রধান ভূমিকা পালনকারী, এই প্রধান ভূমিকা পালনকারীদেরকে আমরা এখন মেইন, যেহেতু ওরা সব আখিরি জামানার সাইনকে ওরাই কন্ট্রোল করে, সেহেতু আমরা ওই সাইনগুলিকে আমরা এখানে নিয়ে আসছি। আমরা এখানে দেখতেছি 3টা ক্যারেক্টার আছে পুরো সব হাদিসকে গবেষণা করলে। এই 3টা ক্যারেক্টার হচ্ছে পজিটিভ ভূমিকা পালনকারী, মানে ওনারা সমাজের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলমান, বেদিন, নাস্তিক, নেইম ইট, দুনিয়ার মধ্যে ওরা শুধু পজিটিভ 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 জিনিস করতে থাকবে। ওরা মরে গেলেও পজিটিভ জিনিস করতে থাকবে, ওদের কারণে ওদের অনুসারীরা পজিটিভ জিনিস ইমপ্লিমেন্ট করতে থাকবে। এরা হচ্ছে পজিটিভ ক্যারেক্টার। দুনিয়ার নেগেটিভিটি থেকে পুরো পৃথিবীর মানুষকে, পুরো পৃথিবীর সৃষ্টিকে পজিটিভ ডাইরেকশনে দেওয়া। যেমন রাসূল ইসলাম একটা হাদিস বলবে এরকম টাইপের, যে তুমি যদি একটা, তোমার কাছে গাছ আছে, বীজ আছে, তুমি দেখতেছো কিয়ামত হইতে শুরু করছে, তুমি ওই বীজটা বা গাছটা মাটিতে ঢুকে দাও, সো দ্যাট এটা থেকে পাখিরা খাবে, সো তুমি যা পাবা, সোয়াব পাবা। সো যদি এটা আমি আজকে মুসলমান 1400 বছর পরে আমি জন্মাইছি, আমি এই হাদিস জানার কারণে কি করব, আমি বেশি বেশি গাছ রোপণ করব, আমি বনায়ন করব, ফর এক্সাম্পল। সো রাসূল ইসলামের ইম্প্যাক্ট তৈরি করছে। রাসূল ইসলাম হচ্ছে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার একটা হাদিস বলছে, সেই হাদিস কারণে আমি অ্যাকশান নিচ্ছি। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, উনি একটা অ্যাকশানের কথা বলবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটা করবে। সো উনি হচ্ছে একটা ক্যারেক্টার। মাসিহ ইবনে মারিয়াম আসবে, তিনি দাজ্জালকে হত্যা করবে, দুনিয়াতে ইনসাফ আদল এস্টাবলিশ করবে, উনি একটা ক্যারেক্টার। উনি কিছু অ্যাকশন করবে, ওই অ্যাকশনের কারণে আবার কিছু রেজাল্ট হবে, মানুষগুলি সব হকে চলে আসবে, মানুষ নিজেদের শুকর মেরে ফেলবে, ক্রুশ ভেঙে ফেলবে, অ্যাসেট্রা অ্যাসেট্রা, এরকম। আবার এরকম পুরো সবগুলি হাদিসের সাইনগুলি গবেষণা করলে দেখা যায় 3টা নেগেটিভ ক্যারেক্টার আছে। এর মধ্যে একটা হচ্ছে ইয়াজুজ মাজুজ। তাদের কাজ হচ্ছে, আল্লাহ বলতেছে কোরআনে যে তারা হচ্ছে দুনিয়ার মধ্যে কি করে ফ্যাসাদ করবে। তখন আমরা যখন ইয়াজুজ মাজুজ নিয়ে আলোচনা করব, তখন আমরা দেখাবো কেমনে ওরা ফ্যাসাদ করবে। সো এরা হচ্ছে একটা নেগেটিভ ক্যারেক্টার। তারা দুনিয়াতে যেসব ফ্যাসাদ করবে, সেই নিয়ে যা যা কাজ করবে, সেগুলি হচ্ছে আমাদেরকে মাইনর সাইন হিসেবে আমরা পড়ি। তারা ওই কাজগুলি করার কারণে যে রেজাল্ট হবে, যেটা পরিণতি হবে, সেই পরিণতিগুলিও আমরা মাইনর সাইন হিসেবে হাদিসের মধ্যে পড়তে থাকি।
দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে দাজ্জাল, দাজ্জাল মাসিহুদ দাজ্জাল। এখানে আমি 3টা ভাগ করার কারণ আছে, যখন আমরা দাজ্জাল সেকশন নিয়ে আলোচনা করব তখন এটা আমাদের সামনে বিমূর্ত হবে যে আসলে কি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল, দাজ্জাল মাসিহুদ দাজ্জাল নিয়ে। সো ওই দাজ্জালও কিছু কাজ করবে, সেটা হাদিসে উল্লেখ আছে যে দাজ্জাল সে যেমন রুটির পাহাড় নিয়ে আসবে, সে মানুষকে বৃষ্টি পড়াবে, সে যেমন দুর্ভিক্ষ ঘটাবে, এরকম হচ্ছে দাজ্জালের হাদিস আছে, সে ঘটাবে। আর ওইটার রেজাল্ট হচ্ছে এরকম যে মানুষ ওর কাছে বাইয়া দিবে, ওকে রব মেনে নিবে, এটসেট্রা এটসেট্রা। মানে পরিণতি হচ্ছে মানুষ ওকে মেনে নিবে, মহিলারা ওর দিকে দাঁড়াবে, মহিলারা দাজ্জালকে কাছে গিয়ে বাইয়া দেওয়ার জন্য ওর পিছু পিছু যাবে, এরকম টাইপের হচ্ছে পরিণতি। সিমিলার আরেকটা হচ্ছে দাব্বাতুল আরদ, সেও একটা অ্যাকশন করতে পারে। দাব্বাতুল আরদে সে পৃথিবীর মধ্যে মানুষের কপালে কপালে সাইন দিয়ে দিবে, কুফরের সাইন দিয়ে দিবে। দাব্বাতুল আরদ হচ্ছে মানুষকে জোর করে সরাই নিয়ে যাবে, তাদের জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, তাদের পজিশন থেকে। সো এরা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার। সো প্রধান ভূমিকা পালনকারী হচ্ছে এই 3টা, আর পজিটিভ ভূমিকা পালনকারী পাবেন এই 3টা। এই 3টা হচ্ছে সবগুলি হাদিসের মাইনর সাইন আর মেজর সাইন, সব গবেষণা করলে এদেরকে আপনি পাবেন। আর এদের অ্যাকশনের কারণেই হচ্ছে যে আমরা ওই মাইনর সাইন পাই, ওদের অ্যাকশনের কারণে যে পরিণতি হয় সেই পরিণতিকেও হচ্ছে আমরা মাইনর সাইন হিসেবে পাই। তো এটা হচ্ছে আসলে আজকে আমাদের বেসিক আলোচনা। এটা যদি আমাদের এই গত 2 পর্বে যদি আমরা বুঝি পুরো ব্যাপারটা, তাহলে ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আমরা আলোচনা যখন করবো ইয়াজুজ মাজুজ নিয়ে, তখন আমাদের কাছে ইয়াজুজ মাজুজের সবগুলি হাদিস যখন আমরা আনতে থাকবো, আপনাদের কাছে বুঝতে পারবেন যে আজকের পৃথিবীতে ইয়াজুজ মাজুজ এখন কোন জায়গায় আছে, কখন ওরা ছাড়া পাইছে, কীভাবে ছাড়া পাইছে, কীভাবে আমি বা আপনিও ইয়াজুজ মাজুজে পরিণত হইতে পারি, যেরকম করে আমরা খান্নাসে পরিণত হইতে পারি, যেরকম করে আমরা দাজ্জালের প্রতিনিধি হিসেবে পরিণত হতে পারি। আবার আমরা যখন দাজ্জাল নিয়ে আলোচনা করব তখন আমরা দাজ্জালের বিষয়গুলি বুঝবো, এবং আজকের পৃথিবীটা কেন এরকম উল্টা পাল্টা, কেন এটা নর্মাল না, কেন এখানে আবু বকর ওমর ওসমানদেরকে ওমর হয় না, কেন এখানে আজকে বড় বড় আলিম ওলামা যারা ছিল আগে, তাবিন তাবিন, ওদের মতো কেন লোকরা এখন পৃথিবীতে টিকতে পারে না, কেন ওদেরকে হাঁটুতে গুলি করতে হয়, কেন ওদেরকে জেলখানায় রাখতে হয়, কেন ওদেরকে জঙ্গি বলতে হয়, কেন ওদেরকে টেরোরিস্ট বলতে হয়, এই জিনিসগুলি তখন আমাদের চোখের সামনে আসবে। আসলে এটা তো সম্ভব না একজন মুসলমান আরেকজন মুসলমানকে জঙ্গি বলবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে টেরোরিস্ট বলতে, এটা সম্ভব না। কিন্তু এটা বলতে হয় কারণ হচ্ছে ওই মুসলমান আসলে কথা বলতেছে না, ওই মুসলমানকে এটা বলতে বাধ্য করা হয়। কেননা আজকে এই যে পৃথিবীর মানুষ, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা বলতেছে কেন রাসূল ইসলামের হাদিসকে বলতেছে, যেমন আমরা এখন লেটেস্ট যদি ইস্যু আনি আর কি, সেই জন্য একটু বোঝার জন্য, যে কেন বলতে হয় যে মহামারী আছে, বা মহামারী আছে না, সরি শব্দটা ভুল হয়েছে, যে আদোয়া আছে, যে রোগ একজনের কাছ থেকে একজন ট্রান্সমিট হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারলি গত 1400 বছর ধরে পৃথিবীর একজন আলেম, একজন ওলামা এটা বলতে পারে না এই রোগ ট্রান্সমিট হয়। এবং এই জন্য মসজিদে যারা রোগ ট্রান্সমিট, টিবি হবে, যক্ষা হবে, কি বলে কলেরা হবে, টাইফয়েড হবে, এই জন্য মসজিদে আসা বার আছে, 3 ফিট দূরে দাঁড়াতে হবে, 5 ফিট দূরে দাঁড়াতে হবে, এটা কখনো কেউ বলে না, কিন্তু এখন কেন বলতে হয়েছে? তখন এই জিনিসগুলি আমরা যদি ইয়াজুজ মাজুজ দাজ্জাল এগুলি বুঝি, তখন আমরা জানবো যে কেন আজকে আল্লাহ রাসূলের মাইনর সাইনের মধ্যে একটা ছিল যে হজকে স্থগিত করা হবে, সেই হজ কেন স্থগিত হলো, তখন এটা বোঝাবে। উমরা স্থগিত করা হবে, রাসূল ইসলাম বলছে, কেন এখন আপনার কাছে স্থগিত হয়? এটা এরাও স্থগিত করে নাই, হাজ্জাজ বিন ইউসুফ স্থগিত করে নাই। এটা এরকম হয় নাই যে ওইখানে একটা মারামারি আমরা চোখে দেখতেছি, ওইখানে একটা মারামারি কাটাকাটি হচ্ছে যার জন্য স্থগিত, জিনিসটা এরকম না। আমাদের কাছে কোনো অফিসিয়ালি কোনো ওইটা কি বলে যেন, যেমন আমরা যদি কোনো একটা ওজোর দরকার হয়, যেমন আমাদেরকে বলছে আব্দুল্লাহ ইবনে ওমর যখন আজান দিতে বলে যে তুমি বলো বুয়ুতুকুম করতে, মানুষকে বাসায় নামাজ পড়তে, তখন ওজোর হচ্ছে উনি জানে যে বাইরে বৃষ্টি হচ্ছে, উনি নিজের চোখে দেখতেছে। কিন্তু এখন আমরা কোনো একটা করোনা দেখতেছি না, এবং আমাদের কাছে যে কেউ যদি বেসিক চিন্তা করে সে দেখবে কোটি কোটি বছর থেকেই করোনা বাতাসে ছিল, তাইলে কেন আজকের করোনার জন্য হঠাৎ করে আমাকে এটা বন্ধ করতে হয়? সেই বন্ধ করার জন্য আলেম ওলামারা এটা ফতোয়া দিতে হলে এটা যে এরকম লাগে কোন একজন মুসলিম স্কলার ওটাকে দেখতে হয়, বুঝতে হয়, ওদেরকে মাইক্রোস্কোপ দিয়ে বুঝতে হবে, এবং সেটা যে ট্রান্সমিট হয় সেটা প্রুভেন হইতে হবে, অনলি দেন সে বলতে পারবে হ্যাঁ এটা আমি দেখছি প্রুভেন, এবং সেক্ষেত্রে হচ্ছে যেটা হইতে পারে। কিন্তু সে কখনো সিএনএনকে বিশ্বাস করে ফতোয়া দিতে পারে না, সে কখনো আল জাজিরাকে বিশ্বাস করে ফতোয়া দিতে পারে না, সে কখনো একটা সেকুলার গভর্নমেন্টকে বিশ্বাস করে ফতোয়া দিতে পারে না। আলেম ওলামারা কেন আজকে ফতোয়া দিতে বাধ্য হয়েছে সেটা বুঝতে পারবো যদি আমরা ইয়াজুজ মাজুজ দাজ্জাল এগুলি বুঝতে পারি, কেন ওরা এগুলি বাধ্য করতে পারবে। কিন্তু কখনো শয়তান, ইবলিস শয়তান এটা বাধ্য করতে পারে না। ইবলিস শয়তানের কোনো ক্ষমতা নাই ওয়াসওয়াসার বেশি এসে কাউকে বাধ্য করতে 3 ফিট দূরে দূরে দাঁড়াতে। আপনি দেখেন এখন মসজিদের মধ্যে হুজুর আলেম একটু আগে মাগরিবের নামাজ হয়েছে বা জুমার নামাজ হয়েছে, সে বলে ফেলতেছে আপনার সমান গায়ে গায়ে লাগায় দাঁড়ান কারণ মানুষ বাইরে অনেক হয়ে গেছে। কিন্তু জুমার নামাজের পরে আসর নামাজের সময় সে বলে কি আপনার 3 ফিট করে দাঁড়ান। হুজুর নিজে মাইক্রোফোন নিয়ে এটা বলে, কেমনে বলে? তাহলে কি জুমার নামাজের সময় যখন বেশি মানুষ হয়েছে তখন কি করোনা ঘুমাইতে গেছিল? আর তারপরে কি আবার করোনা আসছে? এই জিনিস জাতীয় চিন্তাগুলি আসে না?
কিন্তু কে এটা করে দিচ্ছে, হুজুরকে কে এটা মাথার মধ্যে এমনভাবে ঢুকাই দিচ্ছে যে হুজুর কেন এটা বলতে হইতেছে, বা মানুষ কেন বলতেছে। একজন মুসলমান সে গিয়ে কেন বলে 3 ফিট দূরে দাঁড়ান, দূরে দূরে দাঁড়ান। কেন হুজুর মুখ দিয়ে আর এখন বলতে পারে না মসজিদে দাঁড়ায়া যে ওই যে সবকে সোজা করেন, গায়ে গায়ে লেগে দাঁড়ান, পায়ে পায়ে লেগে দাঁড়ান, এই যে এই কথাটা কেন এই সুন্নাটা হুজুরা আর পালন করতে পারে না? এই জিনিসগুলি বোঝা যাবে যদি আমরা এই আখিরি জামানার এই ইস্যুগুলি বুঝি। সেই জন্য আগামী পর্ব থেকে ইনশাল্লাহ আমরা ইয়াজুজ মাজুজ নিয়ে কথা বলবো। এটা হতে পারে 3-4 পর্বে শেষ হবে। তারপর আমরা দাজ্জাল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তারপর দাব্বাতুল আরদ হতে পারে আমরা লাস্টে গিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম নিয়েও আমরা কথা বলবো। যদি আমরা 3 মাস হয়ে যায় তাহলে আর বলবো না, 3 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলবো যতটুকু সময় আমরা যতটুকু পারি ইনশাল্লাহ। আমরা আশা করি যে এটা যখন শেষ হবে যারা যারা আপনারা শুনবেন ইনশাল্লাহ তাদের একটা সেন্স হবে, আজকের পৃথিবী বুঝতে পারবেন এবং নিজের আমলকে ঠিক করতে পারবেন, কিছু কিছু শিট থেকে বাঁচতে পারবেন, কিছু কিছু কুফরকে অ্যাভয়েড করতে পারবেন। ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এখন যদি কারো কোনো প্রশ্ন উত্তর বা পর্যালোচনা থাকে বা কিছু কোনো কমেন্ট থাকে সেটা আমরা করতে পারি, মানে ফ্লোর এখন ওপেন সবার জন্যে। আসসালামু আলাইকুম, আমি আমিনুর সুইডেন থেকে বলছি। জি, তো জাস্ট প্রশ্ন নয়, প্রশ্ন না, মানে আলোচনা যে এত সুন্দর লাগছে আমার কাছে, আমি খুব বেফরমাই শুনতেছিলাম আলহামদুলিল্লাহ। তো আপনি দাব্বাতুল আদ নিয়ে শেষের দিকে আলোচনা করবেন, কিন্তু এইটা পয়েন্ট আমার কাছে একটু নতুন। একটু 10-20 সেকেন্ডে আর একটু বিস্তারিত যদি বলতেন তাহলে আগে থেকে জানতে পারতাম। যখন আমরা যে হাদিসে যেগুলি আমরা কোবরা সাইন বলি, বড় সাইন বলি, ওই হুদাইবা বিন আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে বলছে 10টা বড় 10টা সাইন আসবে। এখানে এগুলি ইন্টারেস্টিং ছিল। একদিন ওনারা কয়েকজন সাহাবী মিলে বসেছিলেন একটা জায়গায়। তো সেখানে ওনারা বসে কথা বলতেছিলেন, হঠাৎ করে ওনাদের আখিরি জামানা নিয়ে যখন কথা হচ্ছিল তখন ওনাদের বয়স বড় হয়ে গেছিলো। তো রাসূল ইসলাম বের হয়ে এসে বলছে তোমরা কী নিয়ে আলোচনা করো? ওরা বলছে আমরা আলামতুস সা নিয়ে আলোচনা করি বা আখিরি জামানা নিয়ে আলোচনা করি। তখন উনি বলছে যে ততক্ষণ পর্যন্ত হবে না, বা আখিরি জামানা না, আসলে ওনারা বলছে সা নিয়ে আলোচনা করে। সা মানে কিয়ামত, আমরা গত পর্বে আলোচনা করছিলাম সেটা। তো ওই ক্ষণ, মৃত্যুর ক্ষণটা আর কি পৃথিবীর, তো ওইটা নিয়ে আলোচনা করি। তখন উনি বলছে যতক্ষণ পর্যন্ত এটা হবে না, যতক্ষণ পর্যন্ত এই 10টা সাইন হবে। এর মধ্যে একটা সাইন হচ্ছে দাব্বাতুল আরদ বা ভূপৃষ্ঠের পশু। দাব্বা মানে হচ্ছে পশু, আর্দ মানে হচ্ছে ভূপৃষ্ঠ। সো পৃথিবী থেকে একটা পশু পয়দা হবে, যে পশুটা হাদিসে আছে যে ওই পশুটা কথা বলবে এবং ওই পশুটা মানুষের সাথে কথা বলবে, এবং সে নর্মালি হচ্ছে কুপুরের দিকে নেবে। সে মানুষের কপালে, মানে প্রকাশ্য স্থানে, কপাল মানে আমরা ওইটা যখন অ্যানালাইসিস করবো দেখবেন যে ওইটা আসবে যে কপাল মানে হচ্ছে প্রকাশ্য, যেটা ভিজিবলি সে মানুষেরা কপালে কুপুরের সাইন এঁকে দেবে। তো এটা নিয়ে আলেমরা কথা বলছে যে কতটুকু আমি সে কতটুকু আপনাকে বলতে পারি, কারণ এটা একটা হাদিস আছে যে সূর্য পশ্চিম দিক থেকে উঠলে তারপর পর্ব হচ্ছে দাব্বাতুল আরদ বের হবে। এই কথা আপনাদের কাছে এখন শখ হবে, হঠাৎ করে এরকম আসলে বলা ঠিক না। তাহলে হঠাৎ করে শখ হবে এবং তারপর দেখা যাবে কি আমার একটা কথার জন্য আপনারা বলবেন যে এই লোক উদ্ভট কথা বলতেছে। হ্যাঁ, এই জন্য আসলে ওইটা না বলাটা ভালো আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা পশু আসবে যেটা ভূপৃষ্ঠ থেকে জন্মাবে, মানে পৃথিবী থেকে জন্মাবে। সো যেমন পৃথিবী থেকে গাছপালা জন্মায়, এটা হচ্ছে এক ধরনের আল্লাহ বানাচ্ছে, কিন্তু একটা ভূপৃষ্ঠ থেকে এমন একটা পশু হবে। আমরা যখন আরেকটু আগাবো তখন আমরা আসলে বুঝবো যে আল্লাহ কতগুলি জিনিস করে সেটা হচ্ছে ন্যাচারাল, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ন্যাচারাল। কিন্তু আল্লাহ যে পয়দা করছে দাজ্জাল, ইয়াজুজ, এরা কিন্তু আল্লাহর যেরকম পয়দা করে মানুষকে ডিসিভ করার জন্য ওই রকম টাইপের জিনিসপত্র বানাইতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জাল বৃষ্টি দিতে পারবে, দাজ্জাল শস্য দিয়ে উৎপাদন থেকে বন্ধ করে রাখতে পারে, জমিকে খিল বানাই দিতে পারে। তো এই যে ক্যাপাসিটি, সিমিলারলি তারা ভূপৃষ্ঠের একটা পশুও বানাইতে পারবে। অ্যাকচুয়ালি ওই পশুটা এমন এক পশু হবে যে সেই পশু কখনো কোনো আইন কানুনের তোয়াক্কা করবে না। সে যেটা চায় সারা বিশ্বের সমস্ত মানুষ এটা মানতে বাধ্য হবে। সে যদি বললো যে আমি চাই যে এটা হবে, লিটারাল মিনিং হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ তার কোনো অপোজিশনে যেতে পারবে না, তাকে বুঝাইতে পারবে না দেখো এটা হচ্ছে WHO কনভেনশন, এটা হচ্ছে ইউনাইটেড নেশনসের ল, এটা হচ্ছে যে হেগের ল, এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। তার জন্য কোনো লই কাজ করে না ওই ভূপৃষ্ঠের পশুর জন্য। লিটারালি এরকম একটা জিনিস মনে করেন। আশা করি আপনার মোটামুটি একটা আনসার হয়েছে। জি জি, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম, আমি আসিফ বকিয়া থেকে। আপনাদের দুজনকে থ্যাঙ্কস জিনিসটা আয়োজন করার জন্য। তাছাড়া অনেক অনেক জানছি, শিখছি। তো আমি একটা মানে আমার সরি, আমার টোটাল কোর্সের সূচিটা মনে নেই। শেষের দিকে যদি একটা জিনিস একটা ব্যাপার আলোচনায় থাকে তাহলে হয়তো আমাদের সবারই উপকার হবে। সেটা মনে হয় যে এই যে আমরা তো
এই আখিরি জামানার সাইনগুলো এবং এই বিষয়ে ডিটেল ধরেন আমরা এই 3 মাস লাগাই আমরা শিখলাম। তারপর হচ্ছে যে আমরা জিনিসগুলো রিয়েলাইজ করলাম, রিকগনাইজ করলাম, ওকে এই চলতেছে, বা আমরা আমাদের নলেজটা আরো বাড়লো, আমরা এই নলেজটাকে রিয়েলিটির সাথে রিফ্লেক্ট করলাম। তো ব্যাপার হচ্ছে যে তারপরে আমরা কি করতে পারি, আমাদের কি অপশনস আছে, কিভাবে আমরা সামনে আগাতে পারি, এই জিনিসগুলো যদি কোর্সে ইনক্লুড থাকে শেষের দিকে কিছু মানে আইডিয়া তাহলে আমরা সুন্দর কমেন্ট। এটা আসলে আপনি যেটা বলছেন খুবই একটা ভালো জিনিস। যেমন অ্যাকচুয়ালি আখিরি জামানার এইসব নেগেটিভ ক্যারেক্টারগুলির কাজ হচ্ছে আমাদেরকে কুফরের মধ্যে নিমজ্জিত করা। মুসলিম উম্মা, ইহুদিদেরকে, নাসারাদেরকে সবাই কিন্তু তৌহিদ থেকে আসছে, আউলুল কিতাব। তাদের সবার মধ্যে ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, দাব্বাতুল আরদ, হজরত ইসলাম সবাই কাজ করতেছে ইউনিভার্সালি, গ্লোবালি। যখন গ্লোবালি কাজ করে, নেগেটিভ ক্যারেক্টারগুলির দায়িত্ব হচ্ছে কুফরকে নিমজ্জিত করে দেওয়া, মানুষদেরকে শিরকে নিমজ্জিত করা। সো আমরা লাস্টে যখন এটা বুঝতে পারবো, বুঝলে তখন আমরা বুঝবো যে কোনটা শিরক, কোনটা কুফর। তখন আমরা আস্তে আস্তে আমরা শিরক থেকে বাঁচার চেষ্টা করতে পারবো, কুফর থেকে বাঁচার চেষ্টা করতে পারবো। সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস আছে ওইরকম সময়ে কী কী করতে হয়। তো ইনশাল্লাহ আমরা যখন আগাবো, হইতে পারে আমরা একটা লাস্টের দিকে সেশন রাখবো যে আমাদের এখন করণীয় কী। তো করণীয় কি, যে এর মধ্যে আমি যদি 1 মিনিট একটা জিনিস করতে পারি, সেটা আপনাদেরকে একটা হাদিস আমি শুনাই। তো আপনাদের আমি আজকে এটা কিছু ভাইকে বলতেছিলাম, যার জন্য এটা মনে আছে আমার। সেটা হচ্ছে এরকম যে একটা হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের আমি আমার ভাষায় বলতেছি হাদিসটা, যেহেতু আমি আরবিতে পারি না, হ্যাঁ মুখস্থ না, আমি যেহেতু ওইভাবে আলেম না, মাদ্রাসা থেকে পড়ুয়া না। সো আরবি ভাষাটা আমি বলবো না, আমি বাংলায় আমার সেন্সটা বলতেছি যে তোমাদের মধ্যে থেকে একজন কাবা ঘরে বা মক্কাতে নিজেকে মেহেদি ক্লেম করবে এবং তাকে হত্যা করা হবে। তারপরে এক বুড়া পরিমাণ সময় থাকবে, শান্তি থাকবে। এক বুড়া পরিমাণ সময়ের পরে আরেকজন মেহেদি ক্লেম হবে বা মেহেদি এখানে আসবে, যে হবে আল্লাহর মেহেদি। তোমরা তার বিরুদ্ধাচরণ করো না, হ্যাঁ তোমরা তার বিরুদ্ধাচরণ করো না, সে হচ্ছে আল্লাহর মেহেদি। এটা হচ্ছে এক বুড়া পরিমাণ সময়। সো আমি যেটা বলতে গেছিলাম এখানে, যে ওই ভাইদেরকে বলতেছিলাম আজকে আর কি সন্ধ্যার পরে, যে 1979-এ 1979 সালে প্রথম 1400 বছরের মধ্যে প্রথম একজন লোক ওইখানে মেহেদি ক্লেম করা হয়েছে এবং সত্যি সত্যি তাকে হত্যা করা হয়েছে। তারপরে এক বুড়া পরিমাণ সময় যদি পার হয়েছে, সেটা হচ্ছে 40 বছর হলে হচ্ছে 2019 সাল এটা হয়েছে, কমপ্লিট হয়েছে। তো রাসূলুল্লাহ ইসলাম হচ্ছে এক বুড়া পরিমাণ সময়ের পরে হচ্ছে আরেকজন ক্লেম করবে, ক্লেম করলে সে হচ্ছে আল্লাহর মেহেদি। তো আমাদের এই জন্য স্পেশালি খোঁজ খবর রাখা উচিত, মক্কার দিকে তাকানো উচিত, কাবাঘরের দিকে তাকানো উচিত। কাবাঘরকে কেন বন্ধ করা হয়, কে বন্ধ করে, কী জন্য বন্ধ করে, এই জিনিসগুলি নিয়ে পড়ালেখা করা উচিত। যে কতটুকু পারে যার যার সামর্থ্য অনুযায়ী এগুলি পড়া উচিত, যার যার সামর্থ্য অনুযায়ী ওখানে ব্যাপারে খোঁজ খবর রাখা উচিত। যদি খোঁজ খবর রাখি, হু নোজ, তাহলে আমরা ওইটা একটা কাজ হবে আমাদের। তাহলে সেক্ষেত্রে আমরা আল্লাহর মেহেদি যদি সাক্ষাৎ পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য, কারণ আল্লাহ রাসূল একটা হাদিসে বলছে যে তোমরা বরফের উপরে ক্রল করে হইলেও মেহেদিকে বাইয়া দিও। সো মুসলিম উম্মা যারা ইমান নিয়ে বাঁচতে চায়, ইমান নিয়ে মরতে চায়, দে শুড বি ভেরি অ্যালার্ট নাও। তাদের একটা চোখ অলওয়েজ যেন অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে অলওয়েজ যেন মক্কার দিকে থাকে, অলওয়েজ যেন কাবাঘরের দিকে থাকে। ওইখানে কেউ কখনো মেহেদি ক্লেম করতে যাচ্ছে কিনা, করতেছে কিনা, বা হোয়াট এভার হ্যাপেনিং, ওইখানে ব্যাপারে দরকার যদি আত্মীয় স্বজন থাকে ওইখানে ব্যাপারে খোঁজ খবর রাখা দরকার। কখন থেকে এখানে কি বলে কারফিউ দিচ্ছে, কখন কারফিউ খুলতেছে, কী করে কারফিউ খুলতেছে, কাবাঘরের চারপাশে কী অবস্থা আছে, এই সবগুলি খোঁজ খবর রাখা আমাদের সবার জন্য উপকার হবে। আপনার কথার প্রেক্ষিতে এটা একটা আমি জাস্ট অ্যাক্টিভিটি এখনকার, মানে আমি যেটা বলতেছি মানুষকে, আমি নিজে যেটা ফলো করতেছি সেটা আমি বললাম। বাট ইনশাল্লাহ আমরা যখন এটা শেষ করব, আমরা আরও কাজের কথা বলতে পারবো, যেটা হাদিস আর কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই জমানায় মুসলমানদের কাজ কি করা উচিত। জাযাকাল্লাহ খায়ের। আসিফ ভাই, আমি যদি একটু অ্যাড করি মামুন ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে আমাদের যে ড্রাইভটা ছিল বেসিক্যালি যেই কারণে এরকম একটা সেশন, সেটা হচ্ছে যে আমরা যদি আশেপাশে একটু যদি ফিকির করি, দেখবো যে দেয়ার আর টু মাচ শিরক, কুফরি হচ্ছে প্রচুর। এবং আমাদের এই মুহূর্তে আখিরি জামানার যে জিনিসটা আপনাদের কাছে ফুটে উঠছে এবং আরো প্রকাশ পাবে, সেটা হচ্ছে যে কুফরির ব্যাপকতা। এখন একটা জিনিস যদি আমরা হাদিস কোরআন স্টাডি করি, স্পেশালি সিরা সাহাবীদের জীবনে যদি দেখি, যে ওনারা আসলে মৃত্যুকে ভয় পেতেন না, ওনারা যুদ্ধকে ভয় পেতেন না। যখন যুদ্ধের কথা হইতো, যুদ্ধে যাইতে ওনারা প্রস্তুত, মৃত্যুবরণ করতে ওনারা প্রস্তুত, কোনো ভীতু না মৃত্যুর ব্যাপারে। কিন্তু ওনারা যখন দাজ্জালের কথা শুনতেন তখন ওনারা ভীত হয়ে যেতেন।
ওনাদের আপনারা দেখবেন বিভিন্ন হাদিসের মধ্যে এই ধরনের বর্ণনা আসছে যে ওনারা ভীত হয়ে ফিল করতেন যে এখানে কি ঝোপের পিছনেই কি দজ্জাল বসে আছে কিনা। তো বেসিক্যালি দাজ্জালের মূল অ্যাক্টিভিটিস বা কাজটা হচ্ছে যে যেটা হবে যে মুসলমানের ঈমান নিয়ে যাওয়া, ঈমান নষ্ট করা। তো এখন একটা মানুষের যদি ঈমান নষ্ট হয়ে যায়, সে মারা গেলে, সে দুনিয়া থেকে গেলে, তাহলে তো আর তার কিছুই বাকি রইল না। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। তো বেসিক্যালি অ্যাকশনগুলো আপনি যেটা যেমন সুন্দরভাবে বলছেন যে আমাদের একটা ফান্ডামেন্টাল থট থাকতে হবে যে আমাদের ডে টু ডে লাইফে স্টার্টিং ফ্রম আমার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সবকিছু যেগুলো বেসিক নিডস আছে, এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে কিভাবে আমরা নিজের অজান্তে ধোকার মধ্যে পড়ে কিভাবে আমরা শিরকের মধ্যে জড়ায় যাচ্ছি, সেই শির থেকে কিভাবে আমরা নিজে বাঁচতে পারি, আমার ভাই বোনদের কিভাবে বাঁচাতে পারি, হাতটা কি পুরা দুনিয়ার সমস্ত উম্মতদেরকে কিভাবে আমরা হেল্প করতে পারি যে তারা যাতে শির থেকে বাঁচতে পারে, সেই জন্য একটা ফিকির করা আর কি বেসিক্যালি। মামুন ভাই, আপনার কাছে বোধহয় একটা কোশ্চেন আসছে, সরি, এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন। কমেন্টে আপনি দেখতে পাবেন, কমেন্টে আসে 10 নং পয়েন্টটা ইলাবোরেট করে বললে ভালো হয়। এটা যদি হয়ে থাকে এটা তো একটা সাইন, যেটা এখনো ইয়েমেন থেকে একটা আগুন আসবে, যেটা সবাইকে মিলস্তের, এটা বলা হচ্ছে সবাই শেষে আসবে, লেটসে এরকম ধরনের মিনিং করছে। তো এটাকে কোনো আলেম জাস্ট এভাবে বলতে চেষ্টা করছে যে ইয়েমেনে যে এখন যে যুদ্ধটা হচ্ছে, সৌদি আরব যেটা চাপাই দিছে, বিশেষ করে সৌদি আরব তো মুসলিমের উপরে বোম মারতে পারে না, বিশেষ করে শিশুকে হত্যা করতে পারে না, মহিলা হত্যা করতে পারে না, বৃদ্ধকে হত্যা করা হারাম ইসলামে যুদ্ধ অবস্থায়ও। তো সেক্ষেত্রে সৌদি আরব যখন এখানে বোম ফেলতেছে, তাতে করে শিশু, বৃদ্ধ, মহিলা সবাই হচ্ছে। ওইখানে একটা সময় আসবে, হইতে পারে আল্লাহ ভালো জানে, কারণ ইয়েমেনের এডেন থেকে নিম্নভূমি থেকে একটা আগুন আসবে। কোনো আলেম এটাকে বলছে কাইন্ড অফ অ্যাঙ্গার, পিপলের অ্যাঙ্গার আসবে, যারা হচ্ছে দাঁড়াবে। কারণ একটা হাদিসে আছে যে ওরা যখন রেস্ট নেবে তখন ওই আগুনও রেস্ট নেবে, দুপুরবেলায় এবং রাতের বেলায়। তো ওইখান থেকে আর কি এটা কোনো আলেম বলতে চেষ্টা করছে ইট উইল বি পিপলস অ্যাঙ্গার, যেটা পিপলের অ্যাঙ্গারটাকে এখানে আগুন হিসেবে আসছে। অ্যান্ড আমরা জানি প্রায় 10-11টা হাদিস আছে যেখানে রাসূল ইসলাম ইয়েমেনবাসীদেরকে, ওদের জ্ঞান, ওদের প্রজ্ঞা, ওদের ঈমানকে আল্লাহ রাসূল অনেক প্রশংসা করছে। আসসালামু আলাইকুম মামুন ভাই। জি জি, আমি এখানে দেখতেছিলাম যে গত ক্লাসে আমাদের যেটা ডিসকাশন হয়েছিল যে আখিরুজ্জামান এবং হচ্ছে কিয়ামা, যেটা আপনি সুস্পষ্ট করছেন যে ডিফারেন্সটা। কিন্তু এই যে হাদিসগুলো যে 10টা মেজর সাইনের যে এখানে লেখা আছে সার শব্দের অর্থ কিয়ামা, সো এগুলা কি আসলে রিলেটেড উইথ দ্য কিয়ামা অর রিলেটেড উইথ দ্য আখিরুজ্জামান? আমরা জানি, যেমন আপনি আমাদেরকে যে অ্যাক্টরগুলো কথা বলছেন, যেমন হচ্ছেন ইয়াজুজ, মাজুজ বা দাব্বাতুল আরাদ আর দাজ্জাল, এগুলো কিন্তু রিলেটেড উইথ দ্য আখিরুজ্জামান অ্যাজ ফার আস আমি যতদূর জানি আর কি। কিন্তু এখানে লেখা আছে সা শব্দের অর্থ কিয়ামা। আপনি যদি দেখেন ব্র্যাকেটের মধ্যে বেশ কয়েকবার লেখা আছে কিয়ামা শব্দটা। হ্যাঁ, এগুলো হচ্ছে কিন্তু আপনি আমাদেরকে গত ক্লাসে যেটা করছেন যে ডিফারেন্টটা বুঝাইছিলেন যে কোনটা আসলে কিয়ামা আর কোনটা হচ্ছে আখিরুজ্জামান। জি, সো এইটা একটু কনফিউশন আমার কাছে আর কি, একটু যদি ক্লিয়ার করেন। এখানে আমরা যে এগুলো হচ্ছে আলামতগুলি, যতগুলি আলামত আছে সবগুলি আলামতই হচ্ছে রিলেটেড টু দ্য আখিরি জামানা। এটা ছিল আমাদের গত সপ্তাহের আলোচনা, যেটা আমরা বলছি যে কেয়ামত যখন হবে, কেয়ামতের সাইন হচ্ছে এরকম। কেয়ামতের যদি আলামত জানতে চান তখন হচ্ছে ওই যে আল্লাহ দিচ্ছে, যেরকম আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম। যেমন এখানে আছে যে যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, যখন সে তার বোঝা বের করে দিবে এবং মানুষ বললো এর কি হলো, এগুলো হচ্ছে কেয়ামতের সাইন। আর অন্য যেগুলো আমরা আজকে যেগুলো আলোচনা করলাম, এগুলি সবগুলো হচ্ছে যে আখিরি জামানার সাইন। যেমন ধরেন আমরা মানুষরা বুড়াকালের সাইন করি, বুড়াকালের পরে আমরা হচ্ছে মরে যাচ্ছি। সো বুড়াকালের সাইন হচ্ছে চুল পেকে যাবে, চোখে কম দেখবো। সিমিলারলি হচ্ছে যে বুড়াকালে কি হচ্ছে, আমাদের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস বাসা বাঁধবে, আমাদেরকে দুর্বল করে ফেলবে, এই টাইপের। তো এখানে ধরেন ব্যাকটেরিয়াকে মনে করেন যে দাজ্জাল, ভাইরাসকে মনে করেন যে ইয়াজুজ মাজুজ, এই টাইপের জিনিসপত্র আর কিছু। আখিরি জামানার মধ্যে এরকম ইবিল কিছু জিনিস আসছে। তো আপনার প্রশ্ন যদি হয় যে ওই কথাটা অনেক সময় মিক্স হয়ে যায় এরকম, এটা হচ্ছে আমরা বাংলা ভাষার জন্য হয়েছে। আসলে আমি মিনতেছি, আমরা যত সাইন আলোচনা করবো সেই সাইনগুলো হচ্ছে আখিরি জামানার সাইন। আমরা কিয়ামতের সাইন নিয়ে আলোচনা করতেছি না। আখিরি জামানার সাইনের কমপ্লিশন হওয়ার পরে কোনো এক সময় কিয়ামত হবে, আর কিয়ামতের নলেজ কারো কাছে নাই, আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে নাই। জিবরাইল আলাইহিস সালামের কাছেও নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও ছিল না। এবং সেটা হচ্ছে ওই জিবরাইলের হাদিসেও আমরা ওইটা জানতে পারছি। তো কিয়ামত হচ্ছে যে আমরা কিয়ামত নিয়ে আলোচনা করতেছি না, আমাদের আলোচনাটা হচ্ছে আখিরি জামানা নিয়ে। সো যত কিছু সাইন বলবো, যদি আমার মুখ দিয়ে কিয়ামত শব্দ বের হয়ে যায় কোনো কারণে, স্লিপ অফ টাং, তাহলে আপনারা ধরে নেবেন ওটা আসলে আখিরি জামানার সাইন হিসেবে আমি মিন করতেছি, মানে প্রি কিয়ামা, কিয়ামতের পূর্ব সাইন।
জাযাকাল্লাহ খায়ের।